আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব হইতেছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা থেকে। আজকে আমাদের বিষয়বস্তু হইতেছে ভেদাঙ্ক। ভেদাঙ্ক। এখন ভেদাঙ্ককে আমরা ভি অফ এক্স, মানে যদি কোনো দৈবচলক এক্স হয় তার ভেদাঙ্ককে আমরা ভি অফ এক্স দ্বারা প্রকাশ করি। এটা হইতেছে আমাদের ভেদাঙ্ক। এখন ভেদাঙ্ক কি? ভেদাঙ্ক হইতেছে কোনো দৈবচলক হতে উহার গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে ওই দৈবচলকের ভেদাঙ্ক বলে। এখন আমরা তো প্রত্যাশিত মান বা গাণিতিক প্রত্যাশা জানি যে প্রত্যাশিত মান বা গাণিতিক প্রত্যাশাকে ই অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো দৈবচলক এক্স হয় তখন তার গাণিতিক প্রত্যাশাকে ই অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যদি সেই গাণিতিক চলক এক্স এর ভেদাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে ভেদাঙ্কটা হবে ভি অফ এক্স সমান সমান, এখানে আমরা আমাদের সংজ্ঞায় কি বলছে? সংজ্ঞা বলছে যে কোনো দৈবচলক হতে, তো দৈবচলকটা কি এখানে এক্স, তাহলে কোনো দৈবচলক এক্স হতে উহার গাণিতিক প্রত্যাশার ব্যবধানের, আচ্ছা এক্স গাণিতিক দৈবচলক তো এখানে এক্স, এক্স এর গাণিতিক প্রত্যাশা কত? ই অফ এক্স। তাহলে কি বলছে? এক্স থেকে উহার গাণিতিক প্রত্যাশার ব্যবধান, মানে এক্স থেকে আমরা তার গাণিতিক প্রত্যাশা ই অফ এক্স কে বাদ দিব বা বিয়োগ করব বা ব্যবধান করব। ব্যবধানের বর্গের, মানে এখানে বর্গ, ব্যবধানের বর্গ বলছে, তাহলে এটা আমাদের ব্যবধান, ব্যবধানের বর্গ মানে এটার উপর আমরা স্কয়ার করে দিব। তাহলে ব্যবধানের বর্গের প্রত্যাশিত মান। এখন প্রত্যাশিত মান চাইলে আমাদের সামনে একটা ই থাকে, তাহলে প্রত্যাশিত মান মানে আমাদের সামনে একটা ই আনতে হবে। তাহলে কি হলো? যে কোনো দৈবচলকের দৈবচলক থেকে উহার প্রত্যাশিত মান এর প্রত্যাশিত মানের ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে আমরা ভেদাঙ্ক বলবো। তাহলে আমরা সূত্রটা কেমন দাঁড়াইলো? সূত্রটা দাঁড়াইলো ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, এইভাবে। এখন এইটাকে আমরা একটু সিম্পলিফাই করে আর একটু সহজ করতে পারি। যেমন এখানে বাইরে ই থাক, আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাটা বসাবো। যেমন এখানে ফর্মুলা হইতেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা যদি এখানে বসাই, এখানে আসে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ই অফ এক্স প্লাস ই অফ এক্স হোল স্কোয়ার, এইরকম। আর বাইরে পুরোটার সাথে ই ছিল, এর জন্য এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল রাখবো, ই অফ এক্স একটা কনস্ট্যান্ট ভ্যালু বা একটা ধ্রুবক সংখ্যা হয়। আর ই অফ এক্স কে এক্স এর কখনো আমরা এক্সপেকটেশন বের করতে পারি না। আচ্ছা, কেন বের করতে পারি না? আমরা একটা ধর্ম আপাতত জেনে রাখি, নেক্সট ক্লাসে আমরা আরো ডিপলি জানবো যে ই অফ এ ইকুয়ালস টু এ হয়, মানে এ যদি কোনো ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার হয় তাহলে সেই ধ্রুবক সংখ্যার কোনো এক্সপেকটেশন হয় না, মানে বের হয় না, সে যে সংখ্যা যা ছিল তাই থাকে। তাহলে এখানে ই অফ এক্স একটা, আমরা মনে রাখবো যে এক্স ধ্রুবক সংখ্যা। তাহলে যখন আমরা এই এক্সপেকটেশনটা সবাইকে দিতে যাব তখন আমরা শুধু ধ্রুবক সংখ্যাকে দিব না, শুধু চলকটাকে দিব। যেমন এখানে চলক আছে কি এক্স স্কোয়ার দৈব চলক, তাহলে ইটা এক্স স্কোয়ার পাবে, মাইনাস এখানে টু একটা ধ্রুবক সংখ্যা, টু পাবে না। এই ই অফ এক্স একটা ধ্রুবক সংখ্যা, তাহলে ই অফ এক্স যা ছিল তা আছে, শুধু এই এক্সটা ই অফ ই কে পাবে, তাহলে ই কে পাইলে এখানে আরেকটা আমাদের ই অফ এক্স হবে। প্লাস এখানে তো শুধু ই অফ এক্স আছে, এখানে আর ই পাবে না, এখানে যা ছিল তাই আসবে। এই হইতেছে আমাদের এখানের কাজ। তারপর আমরা যদি দেখি এখানে স্কোয়ার, ই অফ এক্স স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখবো টু ইন্টু ই অফ এক্স ইন্টু ই অফ এক্স, মানে হইতেছে ই অফ এক্স হোল স্কোয়ার, এরকম আসবে। প্লাস এখানে আছে ই অফ এক্স হোল স্কোয়ার। তারপর আমরা যদি একটু দেখি যে এখানে ই অফ এক্স আছে, ই অফ এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস দুইটা ই অফ এক্স স্কোয়ার, এখানে প্লাস একটা ই অফ এক্স হোল স্কোয়ার, তাহলে মাইনাস দুইটা প্লাস একটা, তাহলে মাইনাস একটা থাকে ই অফ এক্স হোল স্কোয়ার। এইটাই হবে আমাদের ভেদাঙ্কের সূত্রটা। আমরা যখন ম্যাথ করব তখন এই সূত্রটা নিয়ে কাজ করার চেষ্টা করব, এটা আমাদের জন্য ইজি হবে। আর যখন আমরা বেদাঙ্কের জন্য এই সূত্রটাও আমরা মনে রাখবো, আমাদের এমসিকিউতে আসতে পারে, বা সংজ্ঞা যখন চাবে বা ডেফিনেশন যখন চাবে তখন আমাদের এই ডেফিনেশনটা এখানে লিখে দিতে হবে। তাহলে এই হইতেছে ভেদাঙ্কের টার্মটা। তাহলে এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রয়োগ করব? যেমন আমরা এখানে একটা এক্সাম্পল সলভ করি। এক্সাম্পলের জন্য আমরা নিলাম একটা ছক্কা নিক্ষেপ নিলাম। আর ছক্কা নিক্ষেপে যেই আউটকামসগুলো আসে, যেমন ছক্কা নিক্ষেপে কি আসে? ছক্কা নিক্ষেপে আসে 1 2 3 4 5 6, এই
যে আউটকামসগুলো আসে বা যেই ঘটনাগুলো হয় সেগুলোকে আমরা এক্স হিসেবে গণ্য করলাম। তাহলে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে কি কি আসে? 1 আসে, 2 আসে, 3 আসে, 4 আসে, 5 আসে, 6 আসে। মানে মোট 6টা ঘটনা আসে। এখন আমরা জানি, আমাদের তো এখানে দৈব চলক হিসেবে কাজ করতে হবে। দৈব চলকের আমরা জানি প্রত্যেকটা চলকের আগে একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরা যে এক্স এর ভ্যালুগুলো নিলাম 1 2 3 4 5 6, এগুলোর প্রত্যেকটা সম্ভাবনা থাকবে। সম্ভাবনাকে আমরা পি অফ এক্স দ্বারা প্রকাশ করলাম। এখানে মোট কয়টা ঘটনা আছে? মোট আছে 6টা ঘটনা। তাহলে আমরা সম্ভাবনার সূত্র জানি যে নিচে মোট সম্ভাব্য ঘটনা বসে, উপরে বসে হচ্ছে অনুকূল ঘটনা এইটা। এখন আমাদের এখানে সম্ভাবনা বসাইলে নিচে মোট সম্ভাব্য ঘটনা, মোট ঘটনা এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, মানে মোট 6টা ঘটনা আছে। তাহলে নিচে হবে 6, এখানে প্রত্যেকটার জন্য নিচে 6 হবে। 6 6 6 6। আর উপরে কি হবে? উপরে হবে হইতেছে আমাদের এখানে 1 কয়টা আছে? একটা আছে। তাহলে উপরে এখানে হবে 1। 2 কয়টা আছে? একটা আছে। তাহলে উপরে 1। 3 কয়টা আছে? একটা আছে, 1। এরকম প্রত্যেকটার জন্য 1 হবে। মানে x এর জন্য আমরা সম্ভাবনা পাইলাম। এখন আমাদের যদি বলে যে x এর গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে, একটা জিনিস মনে রাখবো যে গড় মানে আমরা বুঝাবো ই অফ এক্স কে, আর ভেদাঙ্ককে আমরা বোঝাবো হইতেছে ভি অফ এক্স দ্বারা। এখন যদি আমরা গড় এবং ভেদাঙ্ক বের করতে চাই, প্রথমে আসি গড়ের জন্য ই অফ এক্স। ই অফ এক্স এর ফর্মুলা আমরা কি জানি? যেহেতু এটা বিচ্ছিন্ন দৈব চলক, এটা যেহেতু বিচ্ছিন্ন দৈব চলক, আমরা ইউজ করবো সামেশন এক্স ইন্টু পি অফ এক্স। তার মানে এখানে সামেশন এক্স এর ভ্যালু কত? সরি, সামেশন না, এখানে এক্স এর ভ্যালু কত? প্রথমে কত? 1। 1 এর জন্য সম্ভাবনা কত? 1/6। এটা একটা গেল। তারপর এক্স এর ভ্যালু কত? 2। 2 এর জন্য সম্ভাবনা 1/6। প্রত্যেকটা এরকম। 3 এর জন্য সম্ভাবনা 1/6। 4 এর জন্য সম্ভাবনা 1/6। তারপর হইতেছে 6 এর জন্য সম্ভাবনা আগে 5 আসবে। 5 এর জন্য সম্ভাবনা 1/6, আর 6 এর জন্য সম্ভাবনা 1/6। এখন যেহেতু আমরা সামেশন করতেছি, এর জন্য প্রত্যেকটা এখানে প্লাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করি বা ক্যালকুলেশন বের করি এটার, তাহলে এইটার ভ্যালু আমরা পাবো হইতেছে 3.5। তাহলে আমাদের গড় বা ই অফ এক্স এর ভ্যালু বের করা শেষ। এখন যখন আমরা বেদাঙ্ক বের করতে যাব, বেদাঙ্কের সূত্র আমরা পড়ে আসছি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা পড়ে আসছি। এখন এইখান থেকে যে ই অফ এক্স এর ভ্যালু আমাদের কাছে আছে, কিন্তু ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু আছে আমাদের কাছে না, ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু আমাদের কাছে নাই। তাহলে সেটা বের করতে হবে। তাহলে ই অফ এক্স স্কোয়ারের সূত্র হইতেছে সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স। যদি আমাদের বলে যে ই অফ এক্স টু দি পাওয়ার 4 বের করতে, তার মানে হইতেছে সামেশন এক্স টু দি পাওয়ার 4 ইন্টু পি অফ এক্স। মানে এক্স এর জায়গায় আমরা শুধু যা আছে তা বসাই দেবো। যেমন এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে আমরা এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসাই দেবো, বাকিটা ঠিক আছে। এটার ভ্যালু আগের মতোই বসাবো। এখানে এক্স এর মান কত? 1। 1 এর উপর জাস্ট একটা স্কোয়ার বসবে, এটার সাথে এটার সম্ভাবনাটা গুণ হয়ে যাবে 1/6, প্লাস 2 স্কোয়ার হবে ইন্টু এটার সাথে এটার সম্ভাবনা গুণ হয়ে যাবে, প্লাস 3 স্কোয়ার হবে, এটার সাথে এটার সম্ভাবনাটা গুণ হয়ে যাবে, প্লাস 4 স্কোয়ার হবে ইন্টু এটার সাথে এটার সম্ভাবনা গুণ হয়ে যাবে, প্লাস 5 স্কোয়ার ইন্টু 1/6, প্লাস 6 স্কোয়ার ইন্টু 1/6। এইটা হইতেছে পার্থক্যটা। মানে আমরা প্রত্যেকটা চলকের সাথে জাস্ট স্কোয়ার অ্যাড করে দিলাম। এটা ক্যালকুলেট করলে এটা আমরা পাবো 15.17। এখন আমরা সুতরাং ভি অফ এক্স বা বেদাঙ্কটা বের করি। বেদাঙ্ক বের করলে কিভাবে হবে? যে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, এইভাবে। ভ্যালু তো আমরা জানি, ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু আমরা পাইছি 15.17, মাইনাস ই অফ এক্স এর ভ্যালু পাইছি আমরা 3.5, এটার উপরে জাস্ট একটা স্কোয়ার হবে। এটা যদি ক্যালকুলেশন করি, এটার ভ্যালু আমরা পাবো 2.92। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমাদের গড় এবং বেদাঙ্ক দুইটাই বের করতে পারছি আমরা। এটা হইতেছে আমরা কিভাবে বেদাঙ্ক গড়ের ই অফ এক্স কে ব্যবহার করে বেদাঙ্কটা বের করব। তারপর আমাদের এখানে কিছু বেসিক টার্মস আছে, যেমন হইতেছে আমরা এখানে কেন্দ্রীয় পরিঘাতের সাথে, আমরা যখন ফার্স্ট পেপার পড়তেছিলাম তখন কেন্দ্রীয় পরিঘাতের সাথে আমাদের ই অফ এক্স এর একটা বন্ডিং আছে। যেমন আমরা জানি প্রথম কেন্দ্রীয় পরিঘাতকে আমরা μ1 দ্বারা প্রকাশ করি। এইটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স। এইভাবে ই অফ এক্স মানে হইতেছে গড়, আমরা ওই যে এক্স বার দ্বারা প্রকাশ করতাম, এটার ভ্যালু অলওয়েজ 0, আমরা এটা জানি। তারপরে μ2, এটাকে আমরা বলে হইতেছে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। এটাকে আমরা জানি, আমরা বেদাঙ্ক বলি, একটু আগে দেখে আসছি আমরা। তারপরে μ3, এটাকে আমরা বলবো ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল টু দি পাওয়ার কিউব। তারপর μ4 এর ভ্যালু হবে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল টু দি পাওয়ার 4। এটা আমরা মনে রাখবো কেন্দ্রীয় পরিঘাতের ক্ষেত্রে। এটা হইতেছে কেন্দ্রীয়
পরিঘাতের জন্য। আর পরিঘাত হবে, পরিঘাত। আর একটা হইতেছে কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত। তাকে আমরা অশোধিত পরিঘাত। আচ্ছা, অশোধিত পরিঘাতের জন্য আমাদের ইউজেসটা কেমন বা আমরা এক্সপেকটেশনকে কিভাবে ব্যবহার করি সেটা হইতেছে এরকম যে μ1 প্রাইম আমরা এইভাবে ব্যবহার করি, সেটা হইতেছে ই অফ এক্স মাইনাস, আমরা যেহেতু অশোধিত পরিঘাতটা যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে বা কোনো একটা বিন্দুর জন্য আমরা নির্ণয় করে থাকি, সেই বিন্দুটাকে আমরা এ হিসেবে বিবেচনা করি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটা হবে ই অফ এক্স মাইনাস এ। তারপরে μ2 প্রাইম এটা হবে ই অফ এক্স মাইনাস এ হোল স্কোয়ার। এভাবে যদি প্রত্যেকটা নির্ণয় করি, সাপোজ আমরা মিউ আর প্রাইম নির্ণয় করতেছি, তাহলে ই অফ এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার আর, মানে যততম এটার পাওয়ার হবে তত। এটা হইতেছে পরিঘাতের সাথে আমাদের গাণিতিক প্রত্যাশার কিছু সম্পর্ক। নেক্সট ক্লাসে আমরা গড় এবং বেদাঙ্ক মানে ই অফ এক্স এবং হইতেছে ভি অফ এক্স এর কিছু ধর্ম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা চলে যাব আমাদের ম্যাথে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।